হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফাইনালি ঈদের ব্লগ রেডি করতেছি আপলোড করার জন্য। যদিও ঈদের একদিন পরে চাঁদ রাত থেকে শুরু করতেছি। চাঁদ রাতে হুট করে আমাকে আমার বস সারপ্রাইজ দিল, সে আমাকে মাও নিয়ে যাবে অর্ধেক রাস্তায় যাওয়ার পরে। তারপর আমরা মাও গিয়েছি, যেখানে যেখানে সময় পেয়েছি সেখানে সেখানে ভিডিও করেছি। আর আমি সেদিন প্রথমবারের মতো মাওয়া গিয়েছিলাম, যেহেতু রাত ছিল কোনো কিছুই ভালো মতো দেখতে পারিনি। আর সেখানে গিয়ে আমরা ইলিশ মাছ খাইনি। মানুষ যেটার জন্য মাওয়ায় যায়, যাই হোক পরের বার ঠিকই খাবো। আমরা একটা দোকান থেকে চটপটি নিয়েছি, ফুচকা নিয়েছি আর একটা ফ্রাই নিয়েছি, যেটা পুড়ে ফেলছে আর কি ভিতরেও। আচ্ছা যাই হোক, ফুচকাটা অনেক মজা ছিল, চটপটিটা মোটামুটি ছিল। এই ফুচকা খাওয়ার জন্য হইলেও আমি আবার যাব। অনেক দিন পর এত মজার একটা ফুচকা খাইছি। আর মাওয়াতে মানে রাত হয়ে গেছে তো অনেক দোকানই বন্ধ ছিল, আবার যেহেতু ঈদের আগের দিন ছিল, মানে চাঁদ রাত ছিল। আর এই ফ্রাইটা নিয়েছে 120 টাকা। বলেন এখন বলি 120 টাকা দাম অনুসারে ফ্রাইটা কেমন ছিল? একদমই জঘন্য। কেন ফ্রাইটা পুড়া গেছে, মানে ভিতরেও একদম পুড়ে দিছে, মনে হইতেছে শক্ত কি খাইতেছি। যাই হোক তারপরে টাকা দিয়ে যেহেতু কিনছি শেষ করছি। এখান থেকে হলো আমি আর ঘুরি নেই, এখন হলো এই যে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এবারে চাঁদ রাতে আমি মেহেদিও পরিয়ে নিচ্ছি। আচ্ছা এই যে এটা হলো ঈদের সকালে, আম্মুরা সবাই তিনতলায় ছিল, কারণ আমরা সবাই তিনতলায় খাওয়া দাওয়া করবো। এদিকে আমি টুনিকে হলো খুঁজতেছিলাম যে ওকে সালামি দিব, কিন্তু ও মনে হয় নিবে না। হ্যাঁ হিসাবে দেখাবে। ঈদ মোবারক। আচ্ছা দাঁড়াও ডান হাত দিয়ে। ঈদ মোবারক। এই যে দেখেন বাচ্চা কাচ্চাদের ঈদ শুরু হয়ে গেছে, ওরা নৌকায় কি সুন্দর দুলতেছে। এই যে আমি মেহেদি দেই নেই, আমার হাতটা দেখাচ্ছিলাম। তো এই যে তিনতলায় চলে এসেছি, দেখি সবাই সব কিছু রেডি করে ফেলছে, এখন আমরা খাবো। আর এই যে মেঘ আসছে, মেহেদি দিয়েছে, সেটা আমি ভিডিও করছিলাম। আর এইদিকে আম্মু ফ্রাই বানাচ্ছিল, আর এইদিকে বড় আম্মা লুকিয়ে লুকিয়ে খাচ্ছিল। এই জন্যই তো বলি রান্নাঘরে রান্না হয় অনেক কিছু, কিন্তু এত কম খাবার কেন থাকে? কারণ বড় আম্মা সব লুকিয়ে খেয়ে ফেলে। যাই হোক মজা করলাম। বড় আম্মা আবার দেখলে মাইর দিবে, কিন্তু বড় আম্মা ভিডিও দেখে না, তাই মায়ের খাওয়ার সুযোগ নেই। এভাবে দেখতে দেখতে হাঁটতে হাঁটতে দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ করলাম। এখন খাবো ডেজার্ট, যেটা সবগুলো তখন ট্রাই করিনি। আর এই দিক দিয়ে আমি পায়েস রান্না করছি, দেখে মনেই হইতে পারে, কিন্তু না, বড় আম্মা আর আম্মু রান্না করছিল, আমি শুধু নাড়ছিলাম। এই যে এই কুনাফাটা ভিডিও করার কথা মনে ছিল না। আচ্ছা সব খাওয়ার পরে আমি আর ফারিস এসে এখানে খেলতেছিলাম। আমাদের আর কাজ কি? আসলে আমার ভিডিও এডিট করতে ইচ্ছা করতেছে না, এই জন্য ভয়েস দিতেও ইচ্ছা করতেছে না। কিন্তু এখন একটা জিনিস দেখাই, বড় আম্মা আমাদেরকে সালামি দিয়েছিল পায়লাপুর হাতে। আমি আবার গিয়ে বড় আম্মাকে দিয়ে বসি, বড় আম্মা আবার দেন, আমরা ভিডিও করব। এর মধ্যে আমরা ঘুরতেও গিয়েছিলাম, কিন্তু আসলে অন্যজনের ফোন দিয়ে ভিডিও করছি, তো অর্ধেক আসছে তো অর্ধেক আসে নেই। আমরা গিয়েছিলাম রূপনগর, সেখান থেকে আসার সময় আমরা এই খাবারগুলো খেয়েছিলাম, কিন্তু রূপনগরের ক্লিপগুলো নেই। হয়তো বা সামনে গিয়ে পাবো, তখন বলে দিব। আর এই জিনিসটা দেখে আমার আব্বুর কথা খুব মনে পড়তেছিল, বিয়ের পর পর এগুলো আমাকে অনেকগুলো কিনে দিত। এই যে আবারও সালামি পেয়েছি, এই যে রূপনগরে গিয়ে আমার ফ্রেন্ডদের সাথে দেখা। আর আমি আর পলক হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গিয়েছিলাম, একটা ব্যাক কলরে ভিডিও করতে বলছি, কী যে করছে ও। আমরা নৌকায় উঠেছি, খুব ভালো লাগছে। সামনে একটা মহিলা কান্না করে দিছে, কিন্তু তাহলে উঠলো কেন আমি এটাই বুঝলাম না। সে যেহেতু কান্না করলো, ভয় আমিও পাই, আমি কান্না করি নাই, সে কান্না করে দিছে। এটা কোনো কথা? ওনাদের জন্য আগে আগে নামায় দিছে। 40টা টাকাই পানিতে গেল। মানুষরা কত কষ্ট করে সালাম দিয়ে সালামি পাইলাম, এই সালামিটা বরবাদ করে দিছে। ওর খেয়ে দিয়ে বাসায় গিয়েছি, গিয়ে দেখি রেসারা এসেছে। এই যে তার কেন জানি দেখে মনে হচ্ছে মনটা খারাপ, কারণ সামনে তার পরীক্ষা, হয়তো বা এই জন্য। তারপর খাওয়া দাওয়া করেছি আমরা, তারপর কি ঘুম দিয়েছি। আর এই যে সিফাত আঙ্কেল, এ হলো আমার বিয়ের উকিল বাবা, আর এ হলো আন্টি। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে। আর আমরা শেষে সবাই মিলে ঈদ মুবারক বলেছি, কিন্তু শোনা যায়নি।